সাব্বির আহমেদ লিমন লিখেছেন, আমার এক ভাই সে ভিসা ইউকে তে ডিপেন্ডেন্ট সহ আসেন 2024 ডিসেম্বরে। উনি কিছুদিন ট্যাক্স পে করার পর এখন আর ট্যাক্স পে করছেন না। গত ফেব্রুয়ারি মাসে উনি অন্য একটি কোম্পানিতে কসের জন্য এরপরে কি ওনার নতুন এমপ্লয়ার অ্যাপ্লাই করেন। উনি 38,700 বেতনে আসেন, পরে অ্যাপ্লাই করেন 29,000 বেতনে ডিপেন্ডেন্ট ছাড়া। এখনো ওনার কস ইস্যু হচ্ছে না কেন? আর ডিপেন্ডেন্ট ছাড়া অ্যাপ্লাই করায় কোনো প্রবলেম হবে নাকি? এখানে হচ্ছে যে কস্ট তো, কোম্পানির যদি কস্ট থাকে তাহলে কস্ট অ্যাসাইন করতে তো মানে দেন এন্ড দেয়ার উইদিন 15-20 মিনিট বা 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরেই কস্ট অ্যাসাইন করা যায়। ওই কোম্পানির মনে হয় কস্ট ছিল না, আমি বুঝতে পারছি। কস্ট অ্যালোকেশনের জন্য যদি কোম্পানি অ্যাপ্লাই করে থাকে, সেটার জন্য হোম অফিসেরই তো টাইম হচ্ছে 8 উইকস, এবং 8 উইকস এর যে টাইম সেটা, এই প্রশ্নটার আগের লাইনটাতে একটু যেতে চাই। সেটা হচ্ছে যে এটা ফেব্রুয়ারি মাসে যদি কসের অ্যালোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে, সেটা তো পরবর্তী 8 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত চলে এসছে। এটা হোম অফিস কিন্তু মোটামুটি টাইম মেনটেন করেই ডিসিশন দেয়। ওই কস অ্যালোকেশনের অ্যাপ্লিকেশনও কিন্তু আবার প্রায়োরিটি সার্ভিস নেওয়া যায় 200 পাউন্ড দিয়ে। মানে সকাল 7টা বাজে ইমেল করা লাগে। আগে ওই ফেব্রুয়ারি মাসে ওটা ছিল সকাল 9টা। তো সকাল 7টায় অ্যাপ্লাই করলে এখন আর কি, আর তখন ছিল 9টা। যে সময় করুক না কেন, সেই সময় যদি ওটা অ্যাকসেপ্টেড হয় তাহলে 200 পাউন্ড দিলে 4-5 দিনের ভিতরে কসের ডিসিশন চলে আসে, কস তাকে দিবে কি দিবে না, অথবা ফার্দার ডকুমেন্টস যদি লাগে সেটাও চাইতে পারে। মোটামুটি তো 8 সপ্তাহের ভিতরে এটা হয়ে যায়। ফেব্রুয়ারি থেকে এখন অগাস্ট সেপ্টেম্বর চলে এসছে এখন। এতদিন যাবত ওই কস অ্যালোকেশনের অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই। নাকি আপনি বলছেন যে কস ইস্যু করা হয়েছে, ভিসা অ্যাপ্লিকেশন করেছে? ভিসা অ্যাপ্লিকেশন এতদিন পেন্ডিং থাকলে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবার ইন্টারভিউ হওয়ার মানে একটা সম্ভাবনা বা হোয়াটসএভার কি কারণে এটা পেন্ডিং সেটা আমি জানি না। কিন্তু আপনি যে পার্টিকুলার বলছেন যে কোম্পানিতে কসের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, কসের অ্যাপ্লিকেশন টেক্স অনলি অ্যাপ্রক্সিমেটলি 8 উইকস। ওটা ওদের গাইডলাইনে লেখা আছে। ঠিক আছে, এমপ্লয়ার যেহেতু অ্যাপ্লাই করেছে আপনি বললেন, তাহলে এমপ্লয়ার কস অ্যালোকেশনের অ্যাপ্লাই করেছে। দ্যার ইজ সামথিং রং, যেটা হয়তো আপনারা ভিতরের খবরটা হয়তো জানেন না অ্যাকচুয়ালি কি হয়েছে। এমপ্লয়ারের সাথে আবার কথা বলেন, এমপ্লয়ারকে বলেন যে আমরা জানলাম যে এটা নাকি 8 সপ্তাহ লাগার কথা, এটা কেন এতদিন লাগছে বা এটা কি হয়েছে, আমাকে একটু ক্লিয়ার পিকচারটা দেন। ঠিক আছে, আশা করি। এমন কি কস যদি এসে পড়ে, এখন কি এই 38,700 জন্য যদি লেখে কেউ তাহলে হবে? 38,700 বেতন, হ্যাঁ, সে যদি আগের ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে ওনার জন্য এখন বেতন হচ্ছে 33,400 না 500 মনে হয়, 33,000 সামথিং ওনার জন্য। ঠিক আছে, 38,700 দিয়েও কস যদি পায় অসুবিধা নাই, সেটা ভিসা হবে। কিন্তু কস নাকি এতদিনে আসে না, এই কথাটা কিন্তু মিলল না, কারণ এটা হোম অফিস বলতেছে 8 সপ্তাহ, আর আপনি বলতেছেন ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত দীর্ঘ, আমার মনে হয় কত 7-8 মাস তো হবে, 7 মাস। এটা অ্যাবসার্ড, এটা হতে পারে না। দেয়ার মাস্ট বি সামথিং রং, ইউ শুড চেক ইট উইথ দ্য এমপ্লয়ার। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.